স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। নেপাল পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করেছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলেও জানা গেছে। এ লক্ষ্যে ডিবির একটি প্রতিনিধি দলের নেপালে যাওয়ার কথা রয়েছে। গত 13 মে কলকাতায় আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এদিকে ঢাকায় গ্রেপ্তার 3 আসামি শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সিলাস্তিস রহমানকে ডিবির আবেদনের প্রেক্ষিতে শুক্রবার আদালত আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার যেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু রয়েছে। দিন কিংবা সপ্তাহভেদে 50 থেকে 200 টাকা দিলেই দেয়া যায় ফুটপাতের উপর দোকান। এ টাকার পুরোটাই যায় ক্ষমতাবানদের পকেটে। মিরপুরের বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত তুলে আনা চিত্র এর একটি উদাহরণ মাত্র। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা, যেখানে বসবাস করছে প্রায় 5 কোটি মানুষ। সাধারণ মানুষের পথ চলার জন্য রয়েছে এই ফুটপাত, কিন্তু এই ফুটপাতকে ঘিরেই চলছে রমরমা বাণিজ্য। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে মিরপুর 1 নম্বর পর্যন্ত রাস্তার 2 পার্কে ঘিরে এই ফুটপাত দখলকেই দেখাবো আপনাদেরকে। মিরপুরের সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর এই ব্যস্ত সড়কের 2 পাশে রয়েছে প্রশস্ত ফুটপাত, কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কি নেই এখানে? রয়েছে পিঠাপুলির দোকান, ভাতের হোটেল, চায়ের দোকান, সবজির দোকান, মাছ ও মুরগি বিক্রেতা। নেই শুধু পথচারীর নিরাপদে হেঁটে যাওয়ার ফুটপাতটুকু। রং সাইড দিয়ে রিক্সা চালাতে থাকে, আমরা একদিক থেকে দেখে আসতেছি, ওরা আরেক দিক থেকে পিছন দিক থেকে এসে দেখা যাচ্ছে যে ধাক্কা মারছে। যদি আমি ফুটপাত দিয়ে হাঁটতাম তাহলে তো আর এই জিনিসটা হতো না। একটা স্কুল আছে, সকাল বিকাল এই ছেলেপেলেরা আইলে উপর দিয়ে হাঁটতে পারে না, এরা রাস্তা দিয়ে চলাচল করে। সবাইকে যেন ফুটপাতের উপর দোকান বসানোর চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। কেউ কেউ তো বছরের পর বছর ফুটপাত দখল করে ব্যবসা করে আসছেন। বাবা এখানে ব্যবসা করতেছি অনেক দিন যাবতেই। কতদিন? 7 বছর। এন 3-4 মাস ধরে করতেছি। কিন্তু সাধারণ এই মানুষগুলি চাইলেই কি ফুটপাতে দোকান দিতে পারেন? ক্ষমতাবান কারো সহায়তা ছাড়া আইন ভাঙার সেই সাহস কি তাদের রয়েছে? খোঁজ নিয়ে জানা গেল প্রতিটি দোকান থেকেই নেওয়া হয় চাঁদা। সেই চাঁদা তোলার জন্য রয়েছে লাইনম্যান। ডেলি দেওয়া লাগে 50, আর সপ্তাহে দেওয়া লাগে 200। নেওয়া হলো ফারুকে। ফারুকে এই লাইনের টাকা উঠায়, প্রতি দোকানই টাকা উঠায়। লইছি একজন নতুন কয়ে ঠেয়া রিকোয়েস্ট করিয়া। কাকে? কার কাছে রিকোয়েস্ট করছে? আবুল বাইতন আনসারেরা খালি 20 টাকা 30 টাকা যা দেখেই নেয়। টোলারবাগ 1 নং গেটের উল্টো দিকের ফুটপাতে বসানো হয়েছে ন্যায্য মূল্যের বাজার, যেখানে নেই মূল্য তালিকা। যুবলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের নাম লেখা ব্যানার টাঙিয়ে চলছে এই বাজারটি। কেউ অনুমতি দেয় নাই, মনে করেন এমনি আমরা বইছি ন্যায্য মূল্যের ওই কাঁচামাল বইছে করা, আর এইভাবে বই আর ন্যায্য মূল্য আমার এমনি সব বইস। নিখিল মিয়া কালকে আসছিল, বলছে যে তোমরা বেচনি করবা কিন্তু ন্যায্য মূল্যের দোকানের মতন দোকানদারি করবা। ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কিন্তু এই চিত্র দেখার পর মনে হয়, কে শোনে কার কথা? মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসব্যাপী মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই 3 মাসে সুন্দরবনে পর্যটক প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এরই মধ্যে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট দেওয়াও বন্ধ করা হয়েছে। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট এই 3 মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময়টি বন্যপ্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণে এই সময় মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন ভোট গ্রহণ হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে। এর মাধ্যমে ভারতের 543টি লোকসভা আসনে ভোট নেওয়া সম্পন্ন হবে। ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ দফার 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়। খেলার খবর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবার আগে বেশ সমালোচনায় জর্জরিত শান্তবাহিনী। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় তারা। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বকাপের দিকে চোখ হাতুড়ুর শিষ্যদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচে 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাই নিজেদের পরখ করে নেবার শেষ সুযোগ শান্ত লিটনদের। ফেভারিটের সঙ্গে আন্ডারডগের লড়াই বলা চলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে। রিয়াল যেখানে 15তম শিরোপা জেতার মিশনে মাঠে নামবে, সেখানে 27 বছরের শিরোপা ঘোচানোর লক্ষ্য বরুসিয়া ডর্টমুন্ডের সামনে। স্পেনের সঙ্গে জার্মান ক্লাবের ফুটবল লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সহজ কথায় বলা যায় ডেভিডের সাথে গলিয়াথের লড়াই। গলিয়াথ যদি হয় রিয়াল মাদ্রিদ, তবে ডেভিড বরুসিয়া ডর্টমুন্ড। গল্পে গলিয়াথের বধ হলেও প্রশ্ন, বরুসিয়া কি পারবে তার রূপ দিতে? এখানে খেলাটা ফুটবল, আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তবে বেশিরভাগই বাজি ধরবেন রিয়ালের পক্ষেই। কেননা টুর্নামেন্টের 14টি শিরোপা জেতা রিয়ালের ধারের কাছেও কেউ নেই। চ্যাম্পিয়ন্স লিগের নামই যেন রিয়ালের সমার্থক। পরিসংখ্যানও বিপক্ষে যায় জার্মান ক্লাবটির। এখন পর্যন্ত 14 বারের দেখায় মাত্র 3টিতে জয়ী হয়েছে বরুসিয়া। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ 2017-18 মৌসুমে গ্রুপ পর্যায়ে দেখাতেও 2 লেগে জয়ী হয় রিয়াল। তবে এবারে টুর্নামেন্টে চমক দেখিয়েছে ডর্টমুন্ড। কঠিন গ্রুপ পেরোনোর পর ফাইনালে আসার পথে তারা হারিয়েছে পিএসভি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। এবারের ফাইনাল হচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। তবে এখানে কখনো ফাইনাল খেলা হয়নি রিয়াল মাদ্রিদের। কিন্তু 2013 সালে বায়ার্নের বিপক্ষে এই মাঠে ফাইনালে হেরে যায় ডর্টমুন্ড। সেবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়েই ওয়েম্বলির টিকিট কাটে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা। এই ম্যাচ পরই মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন মিডফিল্ডার টনি ক্রুজ। প্রতিপক্ষ দল ডর্টমুন্ডের সাথে দীর্ঘ 1 যুগের সম্পর্কের ইতি টানবেন মার্কো রয়েস। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। ফৌজদারি মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। এই বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনও তারা করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় কঠিন করে তুলতে পারে এই রায়। এর বাইরে তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির গোপালগঞ্জ ও মাদারীপুরে। আপনারা জানেন সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন চলছে, তারই এটি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, হাজারো কর্মীর সর্বনাশ। এর বাইরে আছে IMF এর ছকে বাজেটের অঙ্ক কষছে সরকার। অব্যাহতির 1/2 পণ্যে বসবে 1% শুল্ক। আরও আছে নজিরবিহীন রায়ে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামে আছে বঞ্চনায় শেষ মালয়েশিয়ার স্বপ্ন, বিদেশে কর্মসংস্থান। বাংলাদেশ থেকে 12 ফ্লাইট ছেড়ে গেছে। বিমানবন্দরে গত রাতে প্রায় 3500 কর্মীকে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে দেখা যায়।
এর বাইরে বেনজির আহমেদের কে নিয়ে বিশেষ প্রতিবেদন আছে। বেনজিরের সম্পদের খোঁজে বিদেশে চিঠি, বেনজির এখন কোথায়, আরও আছে বেনজির কখন গ্রেপ্তার হবেন তা মামলার পর আদালত ঠিক করবেন। এর বাইরে এমপি শফিকুরের অভিযোগ, জোর করে সিটিজেন টিভির শেয়ার কিনে নেন বেনজির। এরপর আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনামে আছে ডোনাল্ড ট্রাম্পের খবরটি। ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, পর্নো তারকাকে ঘুষ দেওয়ার পর ব্যবসায়িক নথি জাল। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে দোষী হলেন। বিচার খুবই অন্যায্য হয়েছে জানিয়েছেন ট্রাম্প, আইনের ঊর্ধ্বে কেউই নন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আরও একটি প্রতিবেদন আছে, ঈদের আগেই বাড়ছে পেঁয়াজ রসুনের দাম, সেটি তারা আসন্ন ঈদকে সামনে রেখে একটি বাজার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছে। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে ঢাকায় 7 তলা বাড়ি ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি, দেশে নেই বেনজির। এর বাইরে মালয়েশিয়ার সংবাদটিও আছে, মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন পার, গাফিলতির শিকার 31,000 কর্মী। এর বেশ কয়েকটি ছবি দিয়ে তার ফটো ফিচার করে ছেপেছে গতকালের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থাটি। এর বাইরে আছে ভয় দেখিয়ে কৃষকের জমি লিখে নেন বেনজির, এটা আবারও বেনজির আহমেদকে নিয়ে আরেকটি প্রতিবেদন তাদের। এরপর জানাবো দৈনিক বণিক বার্তার খবর, তাদের প্রধান শিরোনামে আছে মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম বেতনের হার একটি এশিয়ার বিভিন্ন দেশগুলোর একটি গ্রাফিক্সের মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করেছে। আরও আছে অফশোর ব্যাংক অ্যাকাউন্টে ডলার সংকট কাটিয়ে উঠছে পাকিস্তান, বাংলাদেশ পারবে কি? এরপর জানাবো দ্য ডেইলি স্টারের খবর, তাদের প্রধান শিরোনামে আছে হার্শ মানি ট্রায়াল, ট্রাম্প গিলটি অন অল 34 কাউন্টস। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ, আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।